স্পেশাল দিন তো সবার জীবনেই কম বেশি থাকে, তবে আমরা এমনি দিনগুলোও মাঝে মাঝে স্পেশাল করি। তো আজকে কি কি রান্না করলাম, কি কি খাইলাম সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কী অবস্থা সবার, কেমন আছেন? সকাল সকাল দেখতেছি গাছগুলো আমার দিকে তাকিয়ে আছে। আর আবহাওয়াটা খুবই কীরকম ছিল বলা যায়, একটা ভাবসা গরম, অনেক গরম ছিল। মাঝে মাঝে মেঘ, আবার টাটকা রোদ। তবে যতই মেঘ আর রোদ হোক, কোনো বাতাস নেই। বাতাস না থাকার কারণেই আরও বেশি গরম লাগতেছিল। তো গাছে ফুলগুলা একদম সুন্দর করে ফুটে আছে। গাছটা একবারে কেটে ছোট করে ফেলছিলাম, এখন একটু বড় হয়েছে। এরপরে চলে আসলাম সকালের নাস্তা রেডি করার জন্য। তো বাসায় যেহেতু পরোটা ছিল, তাই পরোটা করে নিলাম ঝটপট। আর এমনি তো সকালে ঘুম থেকে ওঠার পর প্রায় সময় লেট হয়ে যায় নাস্তা করার জন্য আর কি। তো কিছু করার নেই, এই জন্যই বাসায় পরোটা থাকে বেশিরভাগ সময়। পরোটা থাকলে দেখা যায় ঝটপট পরোটা করে নিই, আর ডিম সাথে চা কফি বা কিছু একটা। আর এদিকে কফি বানাতে গেলাম, কফি হয়ে গেছে ফোমিং, আর হচ্ছে দুধ বেশি হয়ে গেছে, সাদা সাদা দেখাচ্ছে। তো যাই হোক, ব্যাপার না, হোয়াইট কফি। আর এখানে তো পরোটা। আর আজকের ডিম ভাজাটা একটু আলাদা ছিল, পেঁয়াজ আর মরিচ দিয়ে। আর বেশিরভাগ সময় আমার ঝটপট করার কারণেই ডিমটা শুধু পেঁয়াজ ছাড়াই ভাজা হয়। তো আজকে পেঁয়াজ আর মরিচ দিয়ে ভাজলাম। টেস্টটা একদম অন্যরকম ছিল এবং বেশ ভালোই লাগতেছিল কাঁচামরিচের সাথে। তো এরপর হচ্ছে বাসার টুকিটাকি কাজ করলাম এবং স্পেশাল রান্নাবাড়াও করলাম। রান্নাবাড়া শেষে সুন্দর একটা বেড বিছাইলাম। কেমন লাগতেছে বলবেন, একদম নকশি কাঁথার মতো। আর এই তো এলোমেলো করার মতো তো একজন মানুষ আছেই বাসায়, সে এলোমেলো করে আর আমি গোছাই। তো এইখানে হচ্ছে পুডিং বানাচ্ছিলাম। আর গরুর মাংস ছিল বাসায় অল্প একটু। ওটা হচ্ছে কি, দেখা যায় আমরা তো একবেলার জন্য রান্না করা হয়, তো অল্প করে রাখছিলাম। এরপর বাসায় হচ্ছে চিকেন লেগ পিস ছিল 4 পিস। ভাবলাম রোস্ট করি, পোলাও করি, আর গরুর মাংস করি। আজকের দিনটা স্পেশাল করে দিই। স্পেশাল দিন হোক বা না হোক, স্পেশাল করে দিই। তো এখানে হচ্ছে রোস্ট আর গরুর মাংস করছিলাম। এর মধ্যে যে বাহিরে গেলাম রোস্টের মশলা নিয়ে আসার জন্য, তখনও আমার মনে ছিল না শসা লেবু নিয়ে আসি বা কোক জাতীয় কিছু একটা নিয়ে আসি। বাসায় আসার পর মনে পড়ছে, কি আর করার। তবে লেবু শসা হলে আরও বেশি ভালো লাগতো। রোস্টটা একদম অনেক মজা হয়েছে, মানে মজা বলতে একদম পারফেক্ট, সব কিছু আমার মনের মতো হয়েছে আর কি। অতিরিক্ত ঝাল না, তারপর হচ্ছে অনেকেই আবার মিষ্টি পছন্দ করে, তবে বেশি মিষ্টিও না বেশি ঝালও না, একদম পারফেক্ট আর কি সব মিলিয়ে। তো এরপর হচ্ছে সন্ধ্যায় একটা কেক আনলাম, আর হচ্ছে পুডিং বানাইলাম। ধরে নিতে পারেন বার্থডে। তো কেকটা হচ্ছে বাবু কাটতেছিল, আর পুডিংটা বাসায় সবাই পুডিংটা পছন্দ করে। পুডিংটা বেশি একটা মিষ্টি দেয় না, আর আমাদের বাসায় কেউ মিষ্টি ওরকম পছন্দ করে না। তবে যে কেকটা আনা হয়েছে, এই কেকটা অতিরিক্ত মিষ্টি ছিল। আমি অতিরিক্ত মিষ্টি খাইতে পারি না, তো এগুলো এখনও থেকে গেছে। আর এদিকে সে তার মনের মতো করে কেক কাটতেছিল কোপায়া কোপায়া। তো আজকে এই পর্যন্তই থাকুক আমার ভিডিও, পরে আবার নেক্সট কোনো ভিডিওতে কথা হবে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।